দ্য লিটারেরি ক্রিটিসিজম বইয়ের দি ম্যাটাফিজিক্যাল পয়েট চ্যাপ্টার ম্যাটাফিজিক্যাল কবিদের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি। এলিয়ট বলেন ম্যাটাফিজিক্যাল কবিদের গুণাবলী সম্পর্কে। জন ডন ও আব্রাহাম কাউলে এর কবিতার গুণাবলী। জন ডন এবং আব্রাহাম কাউলে এর লেখার মধ্যে দক্ষতার সহিত সিমিলি এবং এর প্রয়োগ দেখা যায়। সিমিলি হচ্ছে অ্যাজ অথবা লাইক ব্যবহার করে একটা বস্তুর সাথে আর একটা বস্তুর তুলনা। ব্লিন্ডিং অফ ডিফারেন্ট থটস, বেশ কিছু থটসের মিলন দেখান এই দুইজন লেখক, এবং এর ব্যাখ্যা এমন যে মেটাফিজিক্যাল কবিদের লেখায় বিভিন্ন ধরনের থটস একত্রে যুক্ত করা হয়েছে, যাকে বুঝতে হলে রিডারকে হাইলি ইন্টেলেকচুয়াল হতে হবে। অর্থাৎ কেউ যদি মেটাফিজিক্যাল কবিতা পড়ে একে ব্যাখ্যা করতে না পারে তাহলে বুঝতে হবে ওই রিডারের জ্ঞানের স্বল্পতা রয়েছে। এলিজাবেথান যুগে মেটাফিজিক্যাল কনসিপ্টের ব্যবহার। অনেক দূরের দুইটা বস্তুর মধ্যে তুলনা করে এদের মধ্যে লজিক্যাল কানেকশন দেখানোকে মূলত কনসিট বলা হয়। এসব বস্তুর মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। যেমন ডন তার কবিতায় দুইজন প্রেমিককে কম্পাসের দুই মুখের সাথে তুলনা করেছেন। এভাবে পিকচারাইজ করাকে টেলিস্কোপিং ইমেজ বলা হয়, যেটা কিনা এলিজাবেথান যুগে বিখ্যাত সব রাইটারদের মাঝেও ছিল, তবে পরিমাণটা কম ছিল। তাই এলিয়ট বলেন যেহেতু আগের যুগের রাইটারদের মাঝেও এই বৈশিষ্ট্য ছিল, তাহলে কেন শুধুমাত্র মেটাফিজিক্যাল কবিদের এভাবে সমালোচনা করা হবে? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। মেটাফিজিক্যাল কবিদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে এখানে এলিয়ট দুইটা টার্ম ব্যবহার করেন, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি অ্যান্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এলিয়ট বলেন মেটাফিজিক্যাল কবিরা খুব সুন্দর করে সিচুয়েশনাল অনুভূতি তাদের কবিতায় প্রকাশ করেছিলেন, আর এটাই হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। কিন্তু পরবর্তীতে যেসব কবিরা মেটাফিজিক্যাল কবিদের মতো করে কবিতা লেখার চেষ্টা করেছিলেন তাদের কবিতা মূলত অন্যদিকে চলে যায়, যাকে এলিয়ট বলেছেন ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটি কি? এখানে সেন্সিবিলিটি বলতে এলিয়ট বিভিন্ন অনুভূতিকে অনুভব করার বিষয়টাকে বোঝাননি, বরং নিজস্ব দক্ষতাকে বুঝিয়েছেন, যে দক্ষতার সাহায্যে লেখক বিভিন্ন উপাদানকে ইউনিফিকেশন করবেন। এই উপাদান মেটাফিজিক্যাল কবিদের খুব ভালোই ছিল, তবে তাদের অনুসরণ বা অনুকরণ করে রোমান্টিক এবং ভিক্টোরিয়ান কবিরা লিখতে শুরু করেছিলেন, কিন্তু সেভাবে লিখতে পারেননি। তারা মূলত রিফ্লেকটিভ পোয়েট ছিলেন, অর্থাৎ জন ডন এবং হারবার্ট এর পরে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি চিরতরে হারিয়ে যায় এবং এর পরিবর্তে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি চলে আসে।